এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়ার জমিনে যদি শান্তি চাও, পরকালে যদি শান্তি চাও, আর আযিমের ছায়ার নিচে যদি জায়গা পাইতে চাও, তাহলে 7টি কাজ করিয়া সব। কয়টি কাজ বলেন? 7টি কাজ। 1 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যারা প্রজাদের উপরে কোনো জুলুম করে না, নির্যাতন করে না, মাথার গাম পায় বলিয়া যেই প্রজারা লক্ষ লক্ষ টাকা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, কামাই করে এগুলো বিদেশে প্রচার করে না, মানুষের হক নষ্ট করে না, গুম কোন হয়রানি করিয়া মানুষকে টেনশনে ফেলায় না, পেরেশানে ফেলায় না। এই ন্যায়পরায়ণ বাদশা যদি চান, তাহলে 2টি কাজ করলে পরে ন্যায়পরায়ণ বাদশা আপনাকে দান করবেন। আর ন্যায়পরায়ণ বাদশা যদি আপনার উপরে ন্যায় নীতি অনুযায়ী সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের ময়দানে মাথার মগজগুলো যেই দিন মোমের মতো গলে গলে পড়তে থাকবে, সূর্য 3 ইঞ্চি উপরে আসিয়া যাবে, এই দিন আরশ আযিমের ছায়া নিচে ন্যায়পরায়ণ বাদশায় জায়গা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, মহান রব্বুল আলামিনের নবী আপনাকে ডাক দিয়ে বলেন, উম্মত, 2 নম্বর কাজ হলো তোমার, কয় শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকাল আমি দিয়েছি, আমার যৌবনকালে আমার গোলামি করো, বান্দা দাসত্ব করো, বন্দেগী করো। যে সময় যুবক ভাইদের ঘুম নিদ্রা ঠেলিয়ে আসতে থাকে ভোরবেলা, এই ভোরবেলা যদি আপনি দাঁড়াই দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের গোলামি করতে পারেন, জানেননি দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার খুশি হবে না, মা বাবা খুশি হবে না, স্বয়ং আরশ আযিমের মালিক আপনার উপরে রাজি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। শুধু রাজি হইবেন তাই নয়, কুরবাতুল লাকুম, আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, কাফারা সাইয়াতিকুম, গুনাহগুলো আল্লাহ মোচন করিয়া দিবেন। এরপরে রোগ বিমার যে হয়, ভোর রাতের হাওয়াটা যদি আপনার গায়ে লাগতে পারে, আল্লাহর কসম বড় বড় রোগ থেকে মহান স্রষ্টা আপনাকে মুক্ত করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাহাজ্জুদ পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই গোলাম, ওই যুবক ভাই যে আল্লাহর ইবাদতে তার যৌবনকাল কাটাইয়া দেয়, জোয়ানে গোসানো শিনি শির মর্দরায়ে খোদা, জোয়ানে গোসানো শিনি শির মর্দরায়ে খোদা, কে পাইরো খুদ না তো আনুদ যে গোসায়ে বরে খাস, কে পাইরো খুদ না তো আনুদ যে গোসায়ে বরে খাস। বৃদ্ধ বয়সে আপনি মসজিদের কোনা ছাড়েন না, মসজিদে আসিয়া পড়িয়া থাকেন, আপনি না এসে কি করবেন? 2-4 দিন পরে মরিয়া যাবেন। সবচেয়ে বড় মরার আলামত হলো দাড়িগুলো আপনার থেকে পাকিয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। জোয়ান বয়সে যদি আপনি ইবাদতরা করতে পারতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, বৃদ্ধ বয়সে বাগদা তার গর্তে পড়িয়া না থেকে কি করবে, কি করবে? যৌবন কালে যদি আপনি আল্লাহর হুকুমটা মানিয়া যাইতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশ আযিমের ছায়ার নিচে যুবক ভাইদেরকে আল্লাহ জায়গা করিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়িয়া ফেললেন, এশার নামাজ, এইভাবে টেনশন করিয়া শুইলেন, ফজর জানি আমি সুন্দরভাবে পড়তে পারি, ফজর যেন আমার থেকে না ছুটিয়া যায়, এই কারণে আপনি বসে বসে 10টা 11টা 12টা পর্যন্ত গল্প গুজব করেন না, শুয়া শুয়া স্টার জলসা চান না, নাচ গান দেখেন না, উগ্র ছবি, নগ্ন ছবি আপনি দেখেন না, এশার নামাজ পড়িয়া তাড়াতাড়ি আপনি শুয়া যাইতে আসেন। আল্লাহ ওয়ালাদের কিছু ওয়াজ শুনলে সেটা হলো ভিন্ন কথা, ব্যবসা বাণিজ্য যদি করেন সেইটা হলো ভিন্ন কথা, তাছাড়া অল্প সময় আপনি শুয়ে গেছেন ফজরের নামাজটা আদায় করার জন্য, আবার ফজর পড়লেন, জোহরের জন্য টেনশনে আছেন কোন সময় জানি জোহরের নামাজ আসিয়া যায়। এইভাবে মুআল্লাকুন, আপনার কলবটা ঝুলে আছে আল্লাহ পাকের ঘর মসজিদের দিকে, ঝুলিয়ে আছে। দুনিয়ার কোন বন্ধু বান্ধব, সাথী সঙ্গী, বন্ধু বান্ধবের দিকে এত টান নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে এত টান, এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা। এই যদি আপনি করতে পারেন, আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে আরশ আযিমের ছায়ার নিচে মহান স্রষ্টা আপনাকে জায়গা করিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ।
4 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, রজুলান তাহাব্বান ফিল্লাহি জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি একজন দ্বিতীয়জনকে মহব্বত করে ভালোবাসে। দুনিয়ার কোন রাজা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ভালোবাসে না, দুনিয়ার কোন পদ মর্যাদা হওয়ার জন্য ভালোবাসে না, কেবলমাত্র আরশ আজিমের মালিকের জন্য ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহর জন্য যদি কারো থেকে জুদা হইতে পারেন, কেন জুদা হবেন? সে আল্লাহর নাফরমানি করে, মদ খায়, গাঁজা টানে, জুয়া খেলে, তাস খেলে, অন্যায় অবিচার করে, নামাজের দ্বার ধারে নাই, পর্দা বসিদার দ্বার ধারে নাই, অন্যায় অবিচার করতে করতে জীবনটাকে বরবাদ করিয়ে দিয়েছে। এই জন্য তার থেকে আপনি একটু দূরে থাকবেন, আলাদা থাকবেন, পৃথক থাকবেন। আরেকজনকে ভালোবাসেন, কেন? সেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার জাকাত সদকা ভেতর মহান রব্বুল আলামিনের গোলামিতে সে লিপ্ত হইয়া থাকে। এই কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন, আরশ আজিমের ছায়ার নিচে মহান স্রষ্টা আপনাকে জায়গা করিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী বলেন, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। পড়তে বইতে, খাইতে, চলতে ফিরতে আপনাকে আল্লাহকে স্মরণ করেন, চোখ থেকে পানিগুলো জড়জড় করে পড়ে, চোখ থেকে পানিগুলো জড়জড় করে পড়ে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করতে আসেন। বাড়িতে গেলেও আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, মসজিদে এলেও আল্লাহর স্মরণ, রাস্তাঘাটে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় আল্লাহকে স্মরণ করে আর তাসবিহ তাহলিল পড়তে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যখন আপনি পড়তে থাকবেন, নবীর কাছেও সবচেয়ে প্রিয় হয়ে যাবেন, আল্লাহ পাকের নিকটও সবচেয়ে বড় প্রিয় বান্দা হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো নগ্ন মহিলায় আপনাকে ডাকছে, যৌবনকালের উত্তেজনায় আপনাকে জোশ মারিয়ে আপনাকে ডাকছে, যুবক ভাইটাই বলতেছে, খবরদার, তোমারটাকে সাড়া দেওয়া সম্ভব না, এটা মহান রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ, শয়তান আমাকে ডাকতে আছে জাহান্নামে নেওয়ার জন্য। এই কথা বলিয়া যদি ভয় করিয়া করিয়া জীবনটাকে কাটাইয়া দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমারটাকে দেওয়া সম্ভব না। তোমার পদ মর্যাদা তোমার কাছে থাক, তোমার মাল দৌলত, তোমার সৌন্দর্য সব তোমার নিকটে থাক। এই কথা বলে বলে যখন গুনাহ থেকে বাঁচিয়া থাকবে, এই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন আরশের নিচে হাসরের ময়দানে জায়গা করিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা। 7 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, এমন ভাবে আপনি দান খরচ করতে আছেন, ফাআফাহা, গোপন হয়ে গিয়েছে দান খরচরা, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনাহু। এমন ভাবে আপনি দান করতে আছেন, দান করতে আছেন, দান করতে আছেন, লক্ষ লক্ষ টাকা, হালাল টাকা উপার্জন করে, কষ্ট করে যখন আপনি দান করেন, এই দানগুলো ডান হাতে করতে আসেন, বাম হাতের কোনো খবর নাই, জানেও না। এই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করার কারণে, কষ্ট করার কারণে, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে মহান রব্বুল আলামিন আপনাকে জায়গা করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমি জানতে পারছি এই মসজিদের উন্নয়নের কাজ নাকি চলতে আছে, তো উন্নয়নের কাজের জন্য লক্ষ লক্ষ টাকা আপনারা